আজকে ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক উঠান বৈঠকে উপস্থিত আছেন এই ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ভাই মোহাম্মদ জিল্লুর রহমান এবং উপস্থিত আছেন ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ শাহিন আলম এবং আমার সফরসঙ্গী হিসেবে আছেন ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আলহাজ আব্দুল সালাম শাহ, সকল ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এমন একটা মুহূর্ত যে এই সময় আমরা একত্রিত হয়ে আমরা এই দিনের কিছু কথা বলার সুযোগ দিলেন, সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া। সবাই আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির সনদ আখে নামদার তাজদারের মদিনা তার প্রতি বর্ষিত হোক, দরুদ ও সালাম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসলে অত্যন্ত ভালো লাগতেছে এবং দুঃখ লাগতেছে এবং কান্না লাগতেছে। এটাই যে এমন দিন গেছে, আমাদের এমন সময় গেছে, সারাদিন অফিস করে সারাদিন অন্য অন্য কাজ ছেড়ে বাসায় এসে ঘুমানোর মতো শক্তি ছিল না, যে এমন সময় কখন কোন দিক থেকে যেন আমাদেরকে আসে অ্যারেস্ট করবে, এরকম পরিস্থিতি। আমরা অফিসটা ঠিক মতো করতে পারি নাই দীর্ঘ 15 বছর। এই 15 বছর যদি এই দিনটা যদি এক করা হয়, তাহলে আমার মনে হয় আমরা 3 বছর আমরা এই বাড়িতে থাকতে পারি নাই। 3 বছর হবে এই 15 বছরে, যদি আমরা সমস্ত দিন যদি এক জায়গায় গোনা হয় তাহলে 3 বছর হবে। এই 3 বছর আমরা বাড়িতে থাকতে পারি নাই, কম কথা নয়। আমাদের যে স্ত্রী পুত্র তাদের সাথে এক রাত্রি যাপন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে যে হেফাজত করে আমাদেরকে এমন একটা সুদিন দিয়েছে যে এখন আমরা মানুষের কাছে আমরা কোরআন হাদিসের কথা আমরা অভয় বাণীতে বলতে পারছি। এটা কার দান? এটা মহান রব্বুল আলামিনের। এই জন্য শুকর আদায় করতে হবে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এমন একটি সময় দিয়েছো, এমন একটি নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের জন্য আমরা শব্দ ব্যবহার করতে পারি। সম্মানিত দিনী ভাইরা, এটাই এমনি আসে নাই। এই সময়টা কি এমনি আসছে আপনি মনে করেন? এমনি আসে নাই। আমার মতো আপনার মতো হাজার হাজার ভাই তারা তাদের বুকের রক্ত দিল, তাদের জীবনটাই এই রাস্তায় বিলিয়ে দিল। সম্মানিত দিদি ভাইরা, আর আমরা কি করলাম? আমরা শুধু এই নামেধারী মুসলমান, যে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমান আহসানু কাউলু মিম্মা দা ইলাল্লাহ ওয়া আমিলুস সালিহাত ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি এই কোরআনে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন যে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হবে যারা কি করবে, আমার এই দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার এই জমিনে দাওয়াতি কাজ করবে, দাওয়াত জিন্দা রাখবে এবং নিজে বলবে আমি মুসলমান, আমি আত্মসমর্পণকারী। আমার কাজই হবে এটা যে আমি এই দিন মানবো, এই কোরআন মানবো, আর এই কোরআন মানার জন্য এই জমিনে মানুষের কাছে দাওয়াত দিব। সম্মানিত দিনী ভাইরা, আসলে আমরা শুধু নিজেরা শুধু এত ওয়াজ শুনি, কিন্তু আসলে আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলু না মা লা তাফালুন। আল্লাহ বলেছেন, হে বান্দারা, তোমরা যেটা করো না সেটা কেন তোমরা বলো? আসলে আমরা বলার পটু, শোনার পটু, কিন্তু আসলে আমরা আমল করি না। সম্মানিত দিনী ভাইরা, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি এই সজাগ না হই, আমরা যদি সতর্ক না হই, আমরা যদি কোরআন হাদিস মানার জন্য আমাদের ত্যাগ স্বীকার না করি, তাহলে এই সুযোগটা আমাদের জন্য সারা জীবন থাকবে না। এমন হতে পারে যে আজকে আমরা যেভাবে এই যে এরকম ফলাফিটে আমরা আমার মিটিং করতে পারতেছি, এমন পরিবেশ নাও থাকতে পারে। তাহলে এই পরিবেশটা ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে? এই পরিবেশ ঠিক রাখার মতো কাজ করতে হবে। যদি আমরা কাজ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আবার পূর্বের ন্যায় আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে এখন সুযোগ আসছে আমাদের মাঝে। এই সুযোগটা যদি আমরা এই জমিনের কাজে না লাগাই, তাহলে আমাদের ভাগ্যে অবনতি ছাড়া উন্নতি হবে না।
সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে আমরা বিগত জীবনে যা ভুল করেছি আমরা আর সামনের জীবনে আর ভুল করব না। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কোরআন হাদিস যতটুকু জেনেছি, বুঝেছি, পড়েছি, এই কোরআন হাদিস অনুযায়ী আমি বুঝতে পেরেছি যে আমি বিগত জীবনে যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সামনের জীবনে যেন আর এরকম ভুল না করি। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জমিনে দিনের এই কোরআন আইন চালু নাই, এই জমিনে দিন চালু নাই। এই জমিনে এই দিন চালু করতে হলে, এই জমিনে কোরআন আইন চালু করতে হলে আমাদের ঘরে ঘরে থাকা চলবে না। আমরা যদি বলি, যেমন দেখেন, যদি একটা উপমা দিয়ে বলছি আমি, একটা কোরআন হাদিস নয়, আমি যদি বলি যে আমার একটা ছেলে সন্তানের দরকার, তাহলে যদি হলে আমি ঘরে বসে দেখে দোয়া করি আর যদি বলি আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, কখনো সম্ভব নয়। এই ছেলে সন্তান নেওয়ার জন্য বা যে কোনো সন্তান নেওয়ার জন্য আপনার কি করতে হবে? প্রথমে আপনাকে বিবাহ করতে হবে। এই বিবাহ করার মাধ্যমে, আমার দাম্পত্য জীবনের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সন্তান দেবে। কিন্তু আমরা যদি এখানে বসে থেকে, ঘরে বসে থেকে শুধু দোয়া করি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন কখনো হবে না। এই ভাগ্যের পরিবর্তন করার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজরাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত দিনী ভাইরা, এটা কি আমার কথা? কোরআনের কথা। সূরা আস-সাফ 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে তোমরা কি করবা? কঠিন জাহান্নাম থেকে, যন্ত্রণাময় জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবা। সেই ব্যবসা হচ্ছে কি? তুমিনুনা বিল্লাহ, যা আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রাসূলের প্রতি কি করে বিশ্বাস স্থাপন করা, আর কি করে এই মাঠে জিহাদ করা, বিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদটা কি? জান ও মাল দিয়া। আমার সময় দিতে হবে, আমার মাল দিতে হবে। এটা দিয়ে যদি আমি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য কঠিন জাহান্নাম, সে যন্ত্রণাময় জাহান্নাম থেকে তোমাদেরকে আমি কি করব? রক্ষা করব। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বোঝো, যদি তোমরা অনুধাবন করো। কিন্তু আসলে সম্মানিত দিনী ভাইরা, আমাদের জ্ঞান আছে, আমরা সব বুঝি। আমি আপনাদের একটা কথা বলি, দেখেন আমরা গ্রামের মানুষ, আমরা আসলে সবাই পান্তা ভাত খাই। আমরা কিন্তু সবাই অনেকে পান্তা ভাত খাই, আমিও খাই। তো এই পান্তা ভাত খাওয়ার জন্য দেখেন লবণ লাগে, লবণ লাগে না? তাহলে দেখেন এই লবণ যে পান্তার ভিতরে দেই, আমরা যে বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং করেছি, এই বিল্ডিং এর ভিতরে এক ভাগ বালু আছে, এক ভাগ খোয়া আছে, আর এক ভাগ কি আছে? সিমেন্ট। তাহলে দেখেন যদি 3 কারাই যদি বালু দেওয়া হয়, 3 কারাই যদি খোয়া দেওয়া হয়, ওখানে 1 কারাই কিন্তু সিমেন্ট দেয়। তাহলে বলে 3 এর 1। যদি 2 দেয়, 3 এর 2, তাহলে এটা করা ভালো হলো, তাই না? তাহলে সবাই দিনে ভাইরা দেন, আমরা তো পান্তা খাই। এই পান্তা দেখেন ওইখানে পানি আছে অর্ধেক, ভাত আছে অর্ধেক, তাহলে এখন লবণ নেওয়া লাগবে অর্ধেক। তাহলে এখন আপনি কিভাবে লবণ নেবেন? মাপা লাগবে না, ওরা তো কারাই দিয়ে মাপে। তাহলে আপনি এই যে লবণ নেন, এটা কি মাপেন? যদি মাপেন যে এখানে ভাত আছে 1000, পানি আছে আধা পোয়া বা আধা সের, তাহলে এখানে লবণ নিব কতটি? আধা পোয়া। এনকা যদি ভাগ করেন খেতে পারবেন। আর যদি আপনারা গুনে গুনে দিব, তাহলে স্পান লাগবে, সুই লাগবে, সুইয়ের মাথা করে গোনা লাগবে। তাহলে আপনি যদি বোনেন, সকালে ভাত খাওয়ালে দুপুরে ভাত খাওয়ালে রাত্রে গুনতে, তাহলে ভাত খাবেন কখন? আল্লাহ বলেন, দেখেন কি একটা জ্ঞান আমাদের দিয়েছে। শুধু পান্তা দেখি আর হলে লবণ নেই, নিয়ে দেখি আর হলে আমার ঠেলে দেই, কোনদিন কম আর বেশি হয় না, ঠিকই হয়। কি জ্ঞান আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞান দিয়েছেন! এই জ্ঞানের মানুষ সব বুঝি, সব আমরা বুঝি, কিন্তু এই জমিনে যে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা আমরা বুঝি না। সবাই দিনে হয় না, এই না বোঝার কারণে আল্লাহ বলেন আপনাকে ধরবে, আমাকে ধরবে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি আল আয়া মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস
যে যদি তুমি একটা ভালো কথা জানো, এই ভালো কথা তুমি কি করে তোমার প্রতিবেশীকে, তোমার যারা প্রতিনিধি যাদেরকে বলো তাদেরকে তুমি অবশ্যই বলতে হবে। যদি না বলো, এই ভালো কথা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবে। সম্মানিত ভাইরা, আমি কোরআন হাদিস পড়েছি, এই জমিনে যদি কোরআন আপনি জেনে কোরআন শুধু নিজেই যদি মানেন, যদি অপরকে মানার জন্য আহ্বান না করেন, এই জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা না করেন, যদি কাউকে না বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে, আমাকে ধরবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদওয়াতুন নাস ওয়াল হিজারা। সূরা আত-তাহরীম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে ইমানদাররা, তোমরা শুধু নিজে নিজে এই দিন মানো না, কোরআন মানো না, তোমরা কি করে তোমাদের প্রতিবেশী, তোমাদের আহল পরিবার, তাদেরকে এই কোরআনের হুকুম মানার জন্য তাগিদ করো, তাদেরকে দাওয়াত দাও। আর যদি না দাও, ওয়াকুদ হাতে না চলবে যারা, তাহলে তারা জাহান্নামের খড়ি হবে। এই জন্য আমরা জাহান্নামের খড়ি হতে চাই না। সম্মানিত দিনী ভাইরা, আমার কথা বেশ বাড়াবো না, আমি এটি বলতে যাচ্ছি, এটাই ওই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা শপথ নেব যে আগামী দিন হবে এই দেশের কোরআনের দেশ, এই দেশে কোরআন এই দেশের জন্য চালু হয়। এই জন্য আমরা সর্বাত্মক সংগ্রাম করে, সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব। সম্মানিত দিনী ভাইরা, আমি বলতে চাচ্ছি এটাই যে এই জমিনে সুদ ঘুষ এগুলি মুক্ত করতে হলে অবশ্যই আমাদের এই জমিনে কোরআনের আইন চালু করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের মাঝে সময় আছে, আমাদের এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের এখানে যোগ্য লোকের দরকার। এই যোগ্য লোক যদি না হয়, তাহলে এই জমিনে আল্লাহ কখনোই কোরআনের বিজয় দেবে না। এই জন্য এই জমিনে যোগ্য লোক তৈরি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই যোগ্য লোক যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই জমিনে কোরআনের আইন তৈরি করা সম্ভব নয়। সম্মানিত দিনী ভাইরা, আমাদের শেরপুর ধনুর নির্বাচনী এলাকায় আমাদের এক যোগ্য সম্মানিত ব্যক্তি আলহাজ দবিউর রহমান ভাইকে আগামী জাতীয় সংসদ সদস্য পদে সংগঠন নমিনেশন দিয়েছে। আপনারা তাকে এই শেরপুর ধনুর থেকে মনোনয়ন করে দিয়েই নাই, তাকে এই শেরপুর ধনুর থেকে আমরা বিপুল ভোটের মাধ্যমে তাকে যেন জয়যুক্ত করতে পারি। এই জন্য আমরা সবাই এখান থেকে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা আমাদের সর্বাত্মক সাহায্য দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমরা কি করব, আলহাজ দবিউর রহমান ভাইকে আমরা এই শেরপুর 5 আসনের শেরপুর ধনুর থেকে অবশ্যই আমরা তাকে নির্বাচিত করে আমরা আগামী জাতীয় সংসদে তাকে পাঠাবো। সম্মানিত দিনী ভাইরা, এখনই কি আপনারা কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের সম্মানিত মেহমান বগুড়া জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মানসুরুল হক হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি আর কথা জিজ্ঞাসা করব না, আমি আপনাদের কাছে এই সামনে আমাদের যে সুযোগ আসছে, এই সুযোগে আমাদের এই কোরআনের আইন যেন জমিনে প্রতিষ্ঠা করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে, আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।